আজকের ব্রেকফাস্ট হইল গিয়া পোহা। দেখো পোহাটা বেশ ঝরঝরা হইছে। ঝরঝরা না হইলে খাইতে কিন্তু পোহা একদম ভাল লাগে না। এদিকে আমার চাও হই যায়। চা ছাড়া আমি আমার লাইফ ইমাজিন করতে পারি না। কেউ যদি আমারে কয় যে একদিন ভাত না খাইয়া থাকি যাও, আমি পারমু, বাট কেউ যদি কয় চা না খাইয়া থাকো, দ্যাটস ইম্পসিবল, অসম্ভব। তো আমার ব্রেকফাস্ট রেডি, চা আর এদিকে পোহা আর একটা বিস্কিট লই নিলাম। পোহাটার একটা ক্লোজ শট নিলাম, দেখিয়া তো ইয়াম্মি লাগে, হোপফুলি খাইতেও ভালো হইব। চাটাও সিমিলারলি দেখিয়া ভালোই লাগে। তো মেয়ে এখনো ঘুম থেকে উঠছে না, উঠার প্রস্তুতি নেয়, হাত পা নাড়ার। তো ভাবলাম ওই চান্সে খাইলেই, কারণ তাই উঠি গেলে পরে তাইলে ব্রাশ করানি খাওয়ানি এসব করিয়া আরো 1 ঘন্টা, আর আমার প্রচন্ড খিদা লাগছে। পোহা খাওয়া শেষ করিয়া আমি চা খাইলাম। চা যখন খাই তখন আমি খুব ধীরে সুস্থে আরামসে বইয়া খাই, তখন কেউ আমাদের তাইশ দিলে বা তাড়া দিলে আমার খুব রাগ উঠে। কারণ এই টি টাইমটাই আমার দিনের একমাত্র মি টাইম। আর ওই মি টাইমটা আমি কোনোভাবে কম্প্রোমাইজ করি না। বাই দ্যাট টাইম মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন তাইরে ব্রাশ করাইয়া দিলাম। ব্রাশ করিয়া করিয়া তাই জিগাইলো যে ব্রেকফাস্টে আজকে কিতা, হইলাম পোহা। তাইর একটাই কন্ডিশন, তাই পোহা খাইবো যদি আমি তাইরে খাওয়াইয়া দিই, কারণ তাই পোহা খুব একটা পছন্দ করে না। যাই হোক, খাওয়াইতে তো লাগবো, তো আমি তাইরে নানান বিনানি গল্প করিয়া তাইর টেনশন এদিক ওদিকে ডাইভার্ট করিয়া কোনো মতে পোহাটা খাওয়াইলাম। নেক্সট মান্থে যাইতাম বিয়াত, আর আমার সামনের চুল দেখো কয়েকটা বিভৎস রকম ভাবে সাদা হয়ে গেছে। এখন কালার দেওয়া ছাড়া আর আমার কাছে কোনো অপশন নাই। তোমরা জানাইও কালার ছাড়া আর অল্টারনেটিভ কোনো অপশন আছে কিনা। দেখা হইব নেক্সট ভিডিওতে। বাই বাই।